হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ট্রাইফুল ব্রোসারের লেআউট তৈরি করতে হয়। এখানে আমি সাইজ সহ দেখিয়ে দেব। লেটস গো। ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট বি। আর যারা করে দিয়েছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা কি করব, প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে আমরা নেব A4 সাইজ। আপনি লেটারও নিতে পারেন, A4 নিতে পারেন। আমি A4 নিলাম। দেন এখানে ডকুমেন্টের নাম দেব ট্রাইফল ব্রোসার। এখন আমি এখানে পয়েন্টে দেওয়া আছে, আমি ইঞ্চি করে নেব এবং ওরিয়েন্টেশন চেঞ্জ করব। এখানে আউটপুট নেব 2টি এবং ব্লেডে নেব 0.125। আমরা এখানে লেখার পর যদি অন্য জায়গায় ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। অ্যাডভান্স অপশনে কালার মোড সিএমএকে কালার নেব, রাস্টার ইফেক্ট 300, দ্যাটস ওকে। এখন আমরা ক্রিয়েটে যাব। এই হলো আমাদের পেজ নেওয়া হয়ে গেল। এখন আমরা এর লেআউট তৈরি করব। ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানে একটি রেক্টেঙ্গেল টুল নেব। এটাকে একটি কালার দিচ্ছি বোঝার জন্য। স্টক কালার অফ করে দিলাম। এখন আমি অল্টার চেপে বড় করে দেখব যে এটি ঠিক মতো নিলাম কিনা। যদি এটি ঠিক মতো আমরা না নিই তাহলে আমাদের কিন্তু পেজ ছোট বড় হয়ে যাবে প্রিন্টের সময়। এর জন্য আমাদের বড় করে দেখতে হবে যে আমরা ঠিক মতো নিলাম কিনা। এখানে সাদা অংশ থেকে গেছে, এটাকে আমরা টেনে দেব। এখন এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, পাতে যাব, স্প্লিট ইনটু গ্রিডে যাব এবং প্রিভিউ অন করে দেব। এখানে আমরা কলাম নেব। কলাম এখানে আমি সিঁড়ি দিলাম এবং ওকে দিলাম। আবার এটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, তারপর প্রিভিউ অন করে 0.125 -0.125 নেব এবং ওকে করে দেব। এটা হচ্ছে আমার ব্লেড, ভিতরের ব্লেড এরিয়া। এখন আমি মেক গাইড করে দেব, এটি সিলেক্ট থাকা অবস্থায়। এখন এটা বোঝার জন্য আমি প্রত্যেকটি আলাদা আলাদা কালার দেব। এটাকে একটি কালার দিলাম, এটাকে একটি কালার দিলাম। এখন আমি আর্টবোর্ড সিলেক্ট করব। এখানে আমার 3টা আর্টবোর্ড হয়ে গেছে। এখন আমি আর্টবোর্ড সিলেক্ট করব কন্ট্রোল আর দিয়ে, কন্ট্রোল আর। এটা দিলে আমার টেক্সট বা ইমেজ, বিভিন্ন ধরনের ডিজাইন এটি আমার বাইরে চলে যাবে না। তো আমি এখন আর্টবোর্ড এরিয়া সিলেক্ট করব। আমার আর্টবোর্ড সিলেক্ট করা হয়ে গেছে। এখন এগুলো আমরা ডিলিট করে দেব। এখন আমি আবার এটি রেক্টেঙ্গেল টুল নেব। এটি নেব আমি গ্রিড থেকে গ্রিডে, এই মাথা থেকে এই মাথা নেব। এটা দেখবো যে আমি ঠিক মতো হলো কিনা।
এখন আমার পেজ নেওয়া হয়ে গেছে, সব সেটিংস শেষ। এখন আমি নাম্বারিং করব। আমাদের সবসময় অন নাম্বার রাইট সাইডে থাকবে। এখানে আমরা নাম্বারিং করে দেব যাতে আমরা পরবর্তীতে মনে রাখতে পারি। এখানে আমি দেব অন, তারপর 6, তারপর 5। এরকম লেআউট হবে। রাইট সাইডে হবে অন, তারপর মাঝে হবে 6, তারপর এখানে লেফট সাইডে হবে 5। এরকম সেম প্রসেসই আমরা পরবর্তী পেজটির সাইজ নেব। অফসেট পাথ নিয়েছি, এখানেও সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব। এজন্য আমরা আবার একটি রেক্টেঙ্গেল টুল নেব, দেখব যেটা ঠিক মতো হলো কিনা। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, পাতে যাব, স্প্লিট ইনটু গ্রিডে যাব, প্রিভিউ অন করে দেব, কলাম নেব 3 এবং ওকে করে দেব। আবার এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, তারপর ভিতরের আমরা এরিয়া দেব 0.125, এটা প্রিভিউ অন করে দিবেন, তারপর ওকে দেব। দেন আমরা মেক গাইড করে দেব। এখন আমি এক একটা কালার দেব। সাপোজ এটি দিলাম আমি হলুদ, এটা দিলাম আমি রেড, না এটা আমি রেড দিলাম, এটা দিলাম আমি হলুদ। এখন আমি কন্ট্রোল আর আমার আগে থেকে আনা ছিল, এখন আমি রুলার টানবো যাতে আমার টেক্সট বা ডিজাইন আর্টবোর্ডের বাইরে না যায়। আমি আর্টবোর্ডের এরিয়া সিলেক্ট করে দেব। আমার আর্টবোর্ডের এরিয়া সিলেক্ট করা শেষ। এখন আমি এগুলো কেটে দেব। এখন আমি এই গ্রিড থেকে এই গ্রিডের মধ্যে থেকে এই গ্রিড পর্যন্ত আমি একটি বড় রেক্টেঙ্গেল টুল নেব। এর একটি কালার দেব, কালো কালার দিলাম, তাহলে বোঝা যায়। এখানে আমার মিশে নেয়, আমি এখানে মিলিয়ে দেব। নিচে গেলাম, এখানে আমার টেনে দিতে হবে। এখানে আমার গ্রিড পর্যন্ত আসে নাই, এখানে আবার বাড়তি হয়ে গেছে। এরকম আপনাকে দেখতে হবে যে ঠিক মতো লাগলো কিনা। আল্টার চেপে আমি ছোট করে দেখব। দেন আমি এটি সাদা কালার করে দেব। এই হয়ে গেল আমার সাইজ না, অফসেট পাথ, স্প্লিট ইনটু গ্রিড করা হয়ে গেছে। এখন আমি নাম্বারিং করব কোন পেজ কোন সাইডে হবে। এখানে আমি দিছি 165, এই সাইডে হবে 2, 3, 4। আমার নাম্বারিং করা হয়ে গেল। এভাবেই আমরা ট্রাইফল ব্রোচারের লেআউট নেব। আমার ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে তাহলে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি। এর পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকবেন।